নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো কাবলি ছোলা। কাবলি ছোলা কীভাবে রান্না করতে হয় সেটাই আজকে দেখাবো। হয়তো আপনারা সবাই জানেনও, তবু আমি কিভাবে রান্না করি বা করেছি সেটাই দেখাচ্ছি। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। কাবলি ছোলা রান্না করার জন্য আমি এখানে কিছু কাবলি ছোলা নিয়ে, প্রায় এখানে 200 গ্রামের মতো কাবলি ছোলা নিয়ে সুন্দর করে 3-4 ঘন্টা ভিজিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। আপনাদের যদি সময় কম থাকে হালকা কুসুম গরম জলে ভিজিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি ভিজে যাবে। আর না হয় 3-4 ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং ভালো মতো ভিজেও গেছে। এখন এগুলোকে বয়েল করে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কুকারে বয়েল করে নেব। কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল, আর হালকা একটু নুন। ভালোভাবে মিশিয়ে এবার কুকারটা বসিয়ে দেব। ছোলাগুলো এবার বসিয়ে দেব। ছোলা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা ছোট সসপ্যানের মধ্যে আমি জল গরম করে কিছুটা সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিনটা হালকা সেদ্ধ করে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল গরম হয়েছে। এবার আঁচটা কিছু কমিয়ে আমি এই বয়েল করে রাখা সয়াবিনগুলো ভালো করে ধুয়ে চিপে এবার দিয়ে দিচ্ছি। হালকা আছে নুন দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা নুন এবং একটুখানি হলুদ। হালকা আছে ভেজে দিচ্ছি। বেশি আঁচ দিলে এটা লেগে যাবে, তাই আমি আঁচটা কমিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। হালকা ভেজে নিলাম, তুলে নিচ্ছি। হালকা আছে ভাজলে অত কড়াইতে লাগে না। তুলে নিলাম। ওই কড়াইতেই আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। দিচ্ছি গোটা গরম মশলা। এখানে লং, দারচিনি, এলাচ, জয়িত্রী এবং গোলমরিচ আছে। ভালোভাবে নেড়ে একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো যখন একটু গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি হালকা একটু জল। আদা রসুন কিছুটা ভাজা হয়ে আসছে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। সব কিছু ভালোভাবে ভেজে নেবে। আদা রসুন পেঁয়াজ বাটাগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জল। আমি আমার মতো করে নুন ঝাল দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা নুন। আমি ছোলার মধ্যেও নুন দিয়েছি, সেই জন্য আমি এখন একটু কম করে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব বয়েল করা ছোলাগুলো। সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা সয়াবিনগুলো। সব কিছু ভালোভাবে ভেজে নেব। ভাজা মশলার সাথে সব মিলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখছি। আমি এর মধ্যে আরও বেশ কয়েকবার ঢাকা তুলে তুলে নেড়ে দিয়েছি। ছোলাগুলো আর সয়াবিনগুলো মশলার সাথে ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল। এবার ভালোভাবে সিদ্ধ হতে দেব। ছোলাগুলো ফুটে এসেছে, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমার কাবলি ছোলা রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে আপনারা একদিন করে দেখবেন। রুটি লুচি বা যে কোনো কিছুর সঙ্গে, পরোটার সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আমি এখন পরিবেশন করে দেখাবো। আমার কাবলি ছোলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আপনারাও করে দেখবেন। রুটি লুচির সঙ্গে, প্রয়োজনে ভাতের সঙ্গেও খাবেন, যার যেভাবে ভালো লাগে। নুন ঝাল নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।